জয় মিত্র সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল সাধন করো হে মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি, আমার চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখী। এই ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আমি নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য বহু মন্ত্র আছে। আজকে আমি একটি বিশেষ মন্ত্র দিব, যেটি হচ্ছে গিয়ে যদি কাহার মনের মানুষ তাহাকে ছেড়ে চলে যায়, তাহলে তাকে ফিরিয়ে আনার বা সারা জীবন নিজের বশে রাখার একটি কঠিন বিদ্যা। বলছে যদি কাহারও মনের মানুষ রাগান্বিত হয়ে চলে যায়, ঘরে বউ হতে পারে, প্রেমিকা হতে পারে, প্রেমিক হতে পারে, তাহলে তাকে ফিরিয়ে আনার এবং সারা জীবন নিজে বশে রাখার একটি কঠিন চমৎকারী একটি জাদুবিদ্যে, গুরুমুখী বিদ্যা, যেটি প্রয়োগ করলে যে মানুষ চলে গেছে তাকে ফিরিয়ে আনা সম্ভব। তাহলে এবার মন্ত্রের নিয়ম প্রসঙ্গে আসি। মন্ত্র যদি প্রয়োগ করতে চান তাহলে আপনার প্রথমত শনিবার বা মঙ্গলবার যে কোনো একটি দিন চয়ন করতে হবে। শনিবার মঙ্গলবার যে কোনো একটি দিনে যাকে ফিরিয়ে আনতে চান তার মাথার একটি চুল লাগবে। শনিবার মঙ্গলবার কাজ করতে হবে ঠিক শনিবার রাতগত ভোরে, সূর্য ওঠার ৪৫ মিনিট আগে আপনি কাজ করবেন। কাজ করতে গেলে তার মাথার চুল লাগবে এবং লাগবে হচ্ছে কলার মাছ পাতা, মানে কলার আগা পাতা বলে যারে। সে কলার মাছ পাতা কিন্তু কোনো কিছু দাও ছুরি দিয়ে কাটলে হবে না। সে কলার মাছ পাতা আপনাকে কী করতে হবে, নখ দিয়ে আগা থেকে চিড়ে নিতে হবে, এই ১ হাত মতো, মানে আপনার যতটা হচ্ছে হাতের পরিমাণ, মণিবন্ধ শেষ পর্ব পর্যন্ত, মধ্যমা আঙুল দিয়ে মণিবন্ধ শেষ পর্ব পর্যন্ত যে পাতা, সে পাতার কলা গাছের মাছ পাতা ওই পরিমাণ কেটে নেবেন। কাটা হয়ে গেল, এবার কী করবেন আপনি, সিঁদুর লাগবে। শনিবারের দিন রাত্রেবেলা দোকান থেকে ১ কোটো সিঁদুর নেবেন, একটি তেলের শিশি নেবেন, ২১খানা ধূপকাঠি নেবেন, 7টা মোমবাতি নেবেন। এবার নদীর তীরে চলে যাবেন বা পুকুর পাড়ে চলে যাবেন। পুকুর পাড় থেকে নদীর তীরে হলে বেশি ভালো হয়। এবার কী করবেন, যে চুলটি আপনি হচ্ছে গিয়ে নিলেন, ছবি কলা পাতাতে তেল সিঁদুর গুলে নিয়ে ছবি এঁকে নিলেন, 7খানা ধূপকাঠি জ্বালালেন, 7খানা মোমবাতি জ্বালালেন 7 নামে। 7 নামে মোমবাতি জ্বালালেন। 5 পীরের নামে একটি ভোগ দেবেন, বাতাসা ভোগ। এবং 7 নামে কি করবেন, 7 নামে বাতাসা ভোগ বা 7 নামে 7টা মোমবাতি 7টা ধূপকাঠি দিয়ে 5 পীরের নামে বাতাসা দিয়ে ধূপকাঠি গেড়ে 7টা মোমবাতি জেলে সূর্য ওঠার ৪৫ মিনিট আগে নদী তটে বা পুকুর পাড়ে চলে গেলেন। যেয়ে নিয়ে বাম হাতের কেরিলোকে সূত্রটা পেঁচাবেন, চুলটা পেঁচাবেন। পেঁচানোর পর একটি গোল আকৃতি হবে আকার, সেটি সেই পুতুলে বুক বরাবর দেবেন। দেওয়ার পর সেই পুতুলে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। চোখদান প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার মা মিত্র সঞ্জীবনী চ্যানেলে চলে যাবেন, সেখানে কী করে করতে হয় আমি বারংবার বলে দিয়েছি। এবার কি করবেন, এবার আপনার কাজ হচ্ছে গিয়ে সেই পুতুলটি নদীর পাড়ে বসবেন এবং কলা পাতাটার মুখটা, মানে কলা পাতার যে মুখটা হয়, মুখটা দেবেন নদীর পাড়ের দিকে, নদীর দিকে, গঙ্গার দিকে মুখ করে নিয়ে যে মন্ত্রটি বলছি, এই মন্ত্রটি আপনি প্রথমে ছবি এঁকে নিলেন। ছবি আঁকার পর এই মন্ত্রটি সিঁদুর দিয়ে লিখে নেবেন। যদি লিখতে না পারেন, এই মন্ত্রটি আপনি সেই পুতুলের উপর, কলা পাতায় যে পুতুল আঁকলেন সেই পুতুলের উপর এই মন্ত্রটি ৫১ বার পরে ৫১টি ফু দেবেন। ৫১ বার পড়বেন এবং ৫১ বার ফু দেবেন। মন্ত্র হচ্ছে ওম নমো কৌরাতস্য, ওম নমো কৈরাতস্য হৃদয়াং অমুকং বর্ষ করণায়ৈ হ্রিং ক্রিং ভৈরবী দেবী আয়ৈ নমস্তুতে। আবার গোড়া থেকে বলি, ওং নমো কৈরাতস্য হৃদয়াং অমুকং বর্ষ করণায় হ্রিং ক্রিং ভৈরবী দেবী আয় নমস্তুতে। তারপরে ওং নিত্যাং সত্নিয়াং গৌরী হ্রিং শ্রিং ক্লিং এচ দিবাকরম। আবার বলি, ওং নিত্যাং সত্নিয়াং গৌরী হ্রিং শ্রিং ক্লিং এচ দিবাকরম।
ওম নম মঙ্গল চণ্ডী আয় ক্রিং শ্রিং বর্ষ নম নম ফট। আবার বলি, গোড়া প্রথম থেকে বলি। ওং নম কৈরাতস্যং হৃদয়ং অমুকং বর্ষ করণায় হ্রিং ক্রিং ভৈরবী দেবী আয় নমস্তে। ওম নিত্যাং সত্নিয়াং দন্ত স তয় নয় দীর্ঘি। ওং নিত্যাং নৈশি তয় তয় আকার অনেশ্বর। ওং নিত্যাং সত্নিয়াং গৌরী হ্রিং শ্রিং ক্লিং এইচ এ চ নিচে দিবেন হসন্ত এইচ দিবাকরম। ওম নম মঙ্গল চণ্ডী আয় ক্রিং শ্রিং বর্ষ নম নম ফট। এই মন্ত্র 51 বার পড়বেন, 51টি ফু দেবেন। আবার বলি, ওম নম কৈরাতস্যং হৃদয়ং বর্ষং ওং নম কৈরাতস্যং হৃদয়ং অমুকং বর্ষ করুণায় হ্রিং ক্রিং ভৈরবী দেবীয়ায় নমস্তুতে। ওং নিত্যাং সত্নিয়াং স দন্ত স তয় নয় দীর্ঘি সত্নিয়াং গৌরী হ্রিং শ্রিং ক্লিং এইচ দিবাকরম। ওম নম মঙ্গল চণ্ডী আয় ক্রিং শ্রিং বর্ষ নম নম ফট। এই মন্ত্রটি 51 বলে 51টি ফু দেবেন। দেওয়ার পর নাভি সমান জলে দাঁড়াবেন। নাভি সমান জলে দাঁড়িয়ে সে কলার পাতাটা জলের মধ্যে ছেড়ে দেবেন, যেদিকে সদর প্রবাহ সেদিকে চলে যাবে। এবার হচ্ছে পূর্ব দিকে মুখ করে হাতে একটি জল নিয়ে বলবে, অমুকের কন্যা অমুক আমার বশীভূত হ, অমুকের কন্যা অমুক আমার বশীভূত হ। দোহাই মা মঙ্গলচণ্ডীর দোহাই, দোহাই দিবাকরের দোহাই, দোহাই মা মঙ্গলচণ্ডীর দোহাই, দোহাই মা কালীর দোহাই, দোহাই দিবাকরের দোহাই। আবার বলি, বলবেন কি, অমুকের কন্যা অমুক আমার বশীভূত হ, দোহাই মা মঙ্গলচণ্ডীর দোহাই, দোহাই মা কালীর দোহাই, দোহাই দিবাকরের দোহাই বলে, দিবাকর অর্থাৎ সূর্য, জলাগ্নি দেবেন 7 বার, মানে জলের তর্পণ করবেন 7 বার। হাতে জল নিয়ে জলের দিকে তাকিয়ে পূর্ব দিকে তাকিয়ে বলবেন, অমুকের কন্যা অমুক আমার বশীভূত হ, দোহাই মা মঙ্গলচণ্ডীর দোহাই, দোহাই মা কালীর দোহাই, দোহাই দিবাকরের দোহাই বলে হাতে করে একটু করে জল দিয়ে তর্পণ করবেন। জলে তর্পণ করার পর আপনি চলে আসবেন। দেখবেন 3 দিনের মধ্যে সে নারী পৃথিবীর যে কোনাতেই থাক, সে নারী আপনার কাছে চলে আসবে। সেটা যদি আপনার বিবাহিত স্ত্রী হোক, সেও চলে আসবে। যদি রাগান্বিত হয়ে চলে যায়, বা কোনো মনের মানুষ যে চলে গেছে সম্পর্ক ছিন্ন করে, অন্য অবৈধ সম্পর্ক করে রেখে দিয়েছে অন্য পর পুরুষের সাথে, সেই মেয়ে ছেড়ে চলে আসবে। বা কোনো পুরুষ চলে গেছে সম্পর্কের রাগান্বিত, সে পুরুষ চলে আসবে। বা সেই পুরুষ অন্য সম্পর্ক করে রেখেছে, সেই পুরুষও চলে আসবে। এই মন্ত্র যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, সে নারী হোক পুরুষ হোক উভয়ই সে চলে আসবে। কঠিন একটি প্রয়োগ, কঠিন একটি মন্ত্র বলে দিলাম, সঠিকভাবে প্রয়োগ করবেন, অবশ্যই উপকার পাবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। আমার চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখী যদি কেউ দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, জানার কিছু থাকলে কমেন্ট করবেন। এবার আমার অতিরিক্ত আরও 3খানা টোটাল 4টি চ্যানেল এই ভিডিওতে দেওয়া হবে ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে। প্রথম চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী, দ্বিতীয় চ্যানেল হচ্ছে গিয়ে পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি, তৃতীয় চ্যানেল পিজি তাবিজাত, এবং এই চতুর্থ চ্যানেল হচ্ছে ঠাকুরবাড়ি পঞ্চমুখী। ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আমি ভিডিও দেবো, এবং যারা যারা আমার 3টি চ্যানেল এখনও ভিজিট করেনি ভিজিট করে আসবেন। সেখানে বহু প্রকার মন্ত্র দিয়ে দেওয়া আছে, তন্ত্র রিলেটেড নানান প্রকার যন্ত্রাদি মন্ত্রাদি এবং বিশেষ বিশেষ গুরুমুখী বিদ্যা সেই চ্যানেলে দেওয়া আছে। সেই চ্যানেল চলে যাবেন, সেই মন্ত্রগুলো প্রয়োগ করবেন, অবশ্যই ফলপ্রদ, অবশ্যই রেজাল্ট পাবেন। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী। আমি আমার সামান্য উপস্থাপন একটু সম্পূর্ণ করলাম। জয় মা, জগতের মঙ্গল সাধন করো হে মা।